হ্যালো গাইস, এই ভিডিওটা আমি একটু দেরিতেই আপলোড করলাম। অনেকেই ভাবছেন এত আমি পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, তো এটা মাংসের মধ্যেই একমাত্র আমরা ইউজ করি, কিন্তু এখন মাংস আমি করব না, আজকে আমি অন্য কিছু করতে যাচ্ছি। দেখুন কী করে। অনেকে এটা ভালোবাসে, অনেকে ভালোবাসে না। এখানে আমি 5টা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, গোটা বড় বড় পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি 3টা বড় বড়, আর 1.5খানা টমেটো নিয়েছি, 4টা কাঁচা লঙ্কা নিয়েছি, যেহেতু শুকনো লঙ্কা গুঁড়োও থাকবে এই জন্য 4টা লঙ্কা নিয়েছি। তো অনেকে এটা খাওয়াটা পছন্দ করে, অনেকে পছন্দ করে না, কিন্তু অনেকে বলে যে গন্ধেও দুর্গন্ধ, এত খাওয়া যায় না, কিছু না, কিন্তু আমাদের তো খুব ভালো লাগে বাবা, ভীষণ টেস্ট লাগে। এটা দিয়ে এক থালা ভাত চেটে পুটে খেয়ে নিই আমরা। তো এবার আমি সব পেঁয়াজগুলোকে, লঙ্কাগুলোকে, রসুনগুলোকে আর টমেটোটাকে একসাথে আমি পেস্ট করে নেব। কারণ এটাকে ভালো করে পেস্ট করতে হবে, ভালো করে মিহি করে পেস্ট না করলে কিন্তু আবার টেস্ট আসবে না। এই জিনিসটা অবশ্য বাটা খেতে ভালো লাগে, অনেকে পাত্রে খেতে, তাহলে তো বুঝে যাচ্ছেন যে এবার আমি কী ব্যাস করতে যাচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি লটকে শুটকিটাকে আমি ভালো করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 5-10 মিনিট। এটা খালি ভিজিয়ে রাখলে হবে না, এরকম আমি 7-8 বার নাই করে আমি জল দিয়ে আবার ধুয়ে নিই, তারপর আবার ঠান্ডা জল দিয়েও ধুয়ে নিই। ভালো করে না ধুয়ে বাকি আঁশটাগুলো থাকে যাবে। এই জন্য আমি ভালো করে, খুব ভালো করে এগুলোকে ধুয়ে নিই, একদম যত পারি টলে টলে ধুয়ে নিই। তো এখন আমি ভিজিয়ে রেখেছিলাম, তো ধুয়ে নিয়েছি, ধুয়ে নিব আরও 4-5 7-8 বার গরম জল দিয়ে, তারপর আবার ঠান্ডা জল দিয়ে, তারপর এটাকে আমি দেখুন মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। মিহি করে পেস্ট করতে হবে কিন্তু, না হলে গোটা মাছ থাকলে আবার টেস্টটা ভালো আসবে না। তো এটা বানানোর জন্য না একদম প্রচুর তেল লাগে, যত তেল দেওয়া যাবে তত আর কি টেস্টটা বেশি ভালো হবে। এই জন্য আমি তেল দিয়ে দিলাম বেশি, আর এটার মধ্যে আমি একটা লঙ্কা ছেড়ে দিলাম, শুকনো লঙ্কা ছেড়ে দিলাম, দিয়ে দেওয়ার পর একটু গরম হয়ে গেছে তেলটাও। তো তারপর আমি যা বেটে রেখেছিলাম টমেটো, রসুন, পেঁয়াজ, এগুলো লঙ্কা, এগুলোকে আমি ছেড়ে দিলাম। দেখেছেন, আমি বলেছি না প্রচুর তেল লাগে, তেল না হলে কিন্তু এই খাবারতে টেস্ট আসে না। টেস্ট আসতে গেলে তেল রাখতেই হবে এটার মধ্যে। তারপরে নাড়ি চেড়ে দিলাম, নাড়ি চেড়ে দেওয়ার পরে আমি এই মশলাটাকে একটু কষিয়ে নিব, নিয়ে নেওয়ার পরে তারপরে হলুদ, লঙ্কার গুঁড়ো যা থাকে তাই দিয়ে দেবো। এটার মধ্যে কিন্তু জিরা, ধনে গুঁড়ো এটা কিছুই যাবে না, খালি রসুন আর পেঁয়াজ দিয়েই এটা হয়, আর লঙ্কা বাটা দিয়েই হয়। তারপর এটাকে আমি একটু ঢেকে ঢেকে দিয়ে দিব, কারণ এটার মধ্যে আমি আগেই বললাম একটু কষিয়ে নিব। তারপরে তো বললাম হলুদ লঙ্কা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি বাটা মাছগুলো ছেড়ে দেবো। তো নাড়িয়ে দিচ্ছি ভালো করে, দেখুন নাড়িয়ে না দিলে মিশবে না জিনিসগুলো, কালারটাও সেরকম আসবে না। না হলে তারপর ঢেকে দিব, ঢেকে ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে উঠিয়ে দেখবো যে না, তরকারিতে যখন কি মশলার থেকে যখন তেল ছাড়তে শুরু করলো, তখন আমি বাটা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে, আর এমনি রান্না করতে কিন্তু এটা বেশি ঝামেলা নেই, এটা নাকি যা বাটা কাটাকুটি করতে বেশি ঝামেলা, কিন্তু রান্না করতে বেশি ঝামেলা নেই। তো আমি বাটা মাছটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর কোনো প্রবলেমই হবে না, আর কিছুই করতে হবে না এর মধ্যে। আর এর সবথেকে সোজা পদ্ধতি কিন্তু এই যে পেঁয়াজ রসুন কাটাটা একটা ঝামেলার ব্যাপার, ওই পেঁয়াজ রসুন কাটতে যা সময় লাগবে, এবার রান্না করতে আর কষাতে আর কি শুকাতে যতটুকু সময় লাগবে। তাই মাছটাকে ভালো করে ভেজে নিলাম মশলাটার মধ্যে, নিয়ে একটু সামান্য চিনি দিব টকটা ব্যালেন্স করার জন্য, কারণ না হলেও বেশি টক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর টকটা ব্যালেন্স করে দিয়ে সামান্য সামান্য পরিমাণে ছিলাম, আর যে মাছটা যে বেটেছিলাম মিক্সির মধ্যে, ওটা দিয়ে জলটা ধুয়ে দিয়ে দিলাম। কারণ এটা হলো ঝামেলা কম, কিন্তু খেতেও টেস্ট বেশি, কিন্তু অনেকেই আবার পছন্দও করে না এটা খেতে, কিন্তু আমাদের তো খুব ভালো লাগে। তারপর ঢেকে দিলাম। দেখবেন এতখানি যে মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছটা কিন্তু একদম কমে আসবে, শুকিয়ে শুকিয়ে একদম অল্প হয়ে যাবে, কারণ প্রচুর পরিমাণে শুকাতে হবে, যত শুকানো যাবে, যত ভাজা যাবে, তত টেস্ট চলে আসবে। আমারটা একটু লেগেও ধরেছে, কারণ একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম অন্য কাজে, লেগে ধরেছে। ওই যে মোটামুটি শুকিয়ে গেছে, আর একটু আমি নাড়াচাড়া করে শুকিয়ে নিব, নিয়ে পরে নামিয়ে দিব। তো এখন দেখেন আমি নামিয়ে ফেললাম, তা আমার যে পুড়িয়ে গেছিলো। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো। আজ এখানে শেষ করলাম, নমস্কার, সবাই ভালো থাকবেন।